গালের মধ্যে দাড়ির মধ্যে ধুলুবালু মাখা কেন রে আব্দুর রহমান? পেটটা তোমার ডুবে গেছে কেন? খানা কতদিন দিয়ে খাও নাই রে আব্দুর রহমান? আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনার মহব্বতে মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ মদিনার সাহাবায়ে কেরাম, আমার আব্দুর রহমানকে সাইড দিয়ে দাও, রাস্তা করে দাও। আব্দুর রহমানকে রাস্তা করে দেয়া হলো। আব্দুর রহমান হেঁটে হেঁটে আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবীকে জড়ায় ধরলেন। আল্লাহর নবীর চোখের পানি মুবারক দ্বারা আব্দুর রহমানের পিঠ মুবারক ভেজে গেল। আল্লাহর নবীর চোখের পানি মুবারক দ্বারা আল্লাহর নবীর বুক মুবারক আব্দুর রহমানের চোখের পানি দ্বারা ভিজে গিয়েছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর নবী, আপনি শুধুমাত্র আহা খালি ভেজা মহিলা মারা, একটু সাইড দেন না মা, একটু জায়গা দেন, বসুক না মানুষটা, কথা বলেন, কথা ঠিক কিনা? ও ভাই, আপনারা একটু আগে বসেন না, অনেক ভাই দাঁড়ায় আছে। ভাই একটু বসেন না ভাই, প্লিজ ভাই বসেন, আর কয়েক মিনিট কথা বলবো, আর সামনে তো এখনো যাই, আরো আলোচনা আছে। বসেন, বারবার বাধা আসলে কেমনে হয়? মা ও সোনার টুকরা মায়েরা, মায়েরা অনেক কষ্ট করতে পারে, কথা বলেন, কথা ঠিক কিনা? এ জোরে বলেন, কথা ঠিক কিনা? মারা যদি একবার আন্দোলনে বাহির হয় বোরকা পরিয়ে, আল্লাহর কসম, যদি বোরকা করি বাহির হয়, কালো বোরকা দেখিয়া বাংলার সমস্ত কালো মুনাফিক গুলো বাংলার জমিন থেকে আউট হবে, কথা বলেন, কথা ঠিক কিনা? মায়েরা কয়, হুজুর আপনারা আমাদের কথা বলেন না কেন, একবার বলেন তো, দেখেন তো আমরা কেমনে বোরকা পরি ময়দানে নামি, এত ওয়াজ করা লাগে হুজুর? একবার আন্দোলন রাখবো, পুরো বাংলাদেশটা কাফের মুক্ত করবো, কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা মাদেরকে দাওয়াত দিচ্ছি না, মারা আপনারা একটু রেস্ট নেন, আমরা দেখি আর একটু চেষ্টা করি কি করা যায়, কথা বলেন, কথা ঠিক কিনা? ভাইরা মা, ও মা, আপনারা অনেক কষ্ট করছেন আমাদেরকে জন্ম দেওয়ার সময়, কত হাজার কষ্ট, একটু সাইড দিয়ে একটু চেপে চেপে আপনার আর এক মাকে আর এক বোনকে একটু বসার আপনারা ব্যবস্থা করে দেন। যুবক ভাইরা একটু ভাই ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন, প্রধান বক্তা ভাই আসবেন, ভাই সুন্দর আলোচনা শোনাবেন, একটু জায়গাগুলো পূরণ করে নেন, ভাই বসে নেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর নবীকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাচ্ছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আমি যখন মক্কা নগরীর মধ্যে ক্ষমতার মধ্যে ছিলাম, আমার যখন অগণিত টাকা পয়সা ছিল, গো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি তো ইচ্ছা করেও কাউকে কখনো কোনো কাফেরকে কষ্ট দেই নাই, আমি তো অনিচ্ছাকৃত ভাবে ভুলেও কখনো কোনো কাফেরকে দেখে ঠাট্টা করি নাই। ওগো আল্লাহর নবী, আপনি একটি মাত্র কথার জবাব আমাকে দিয়ে দেন, মক্কার কাফের গুলো কেন আমার ধন গুলো নিল? আমার কোনো দুঃখ নাই গো আল্লাহর নবী। ওগো আল্লাহর নবী, যখন তারা আমার সতর গুলোকে খুলে খুলে মক্কা নগরীর মধ্যে ফেলেছে, গো আল্লাহর নবী, আমার মন চেয়েছিল কাপড় গুলো জড়ায় নেই, কিন্তু আপনি এবং আল্লাহর মহব্বতে মক্কা নগরীর মধ্যে কাপড় গুলো ফেলে দিয়ে আপনার দরবারে দৌড় দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই, আমরাও যদি এরকম হক্কানি উলামায়ে কেরামকে মহব্বত করি, আর উলামায়ে কেরামের সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো আপনাদের, উলামায়ে কেরামের পাশে দাঁড়ার দায়িত্ব তো আপনাদের। আল্লাহর নবীকে হেফাজত করেছিলেন সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যত হক্কানি উলামায়ে কেরাম বাংলার জমিনের মতো হক কথা বলবে, কুরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, বাংলার সমস্ত যুব সমাজের কল্যাণ চাবে, বাংলার মুসলমানদের কল্যাণ চাবে, কুরআনকে বাংলার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য হক কথা বলবে, এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের পাশে যদি যুব সমাজ মুরব্বিয়ানে কেরাম দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম, কোন বাংলার জমিনের মধ্যে পাগল পর্যন্ত উলামায়ে কেরামকে দেখে ঠাট্টা করার সাহস পাবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমরা পাশে থাকি না, যার কারণে আপনার খতিবকে নিয়ে বহু ফিতনা। আমরা পাশে থাকি না, হুজুর বলছে হুজুর মেকআপ, সামনে এটাই হয়েছে। আরে হুজুরকে হেফাজত করার দায়িত্ব আপনার, উলামায়ে কেরামকে হেফাজত করার দায়িত্ব আপনার। আজকে মসজিদকে সুসজ্জিত করার জন্য এই যে সুন্দর একটা মাহফিলের পরিবেশ, জোরে বলেন, এই মসজিদের মধ্যে কোরআনের কথা হবে কি হবে না? কোরআনের কথা কে বলবে? জোরে বলেন, কে বলবে? এই কোরআনের কথা মিম্বার থেকে যেই হুজুর বলবে, যেই উলামায়ে কেরাম বলবে, এই উলামায়ে কেরামকে তার পাশে দাঁড়ানোর দরকার আছে কিনা?
এ জোরে বলেন দাঁড়ানোর দরকার আছে কি নাই? কারা কারা দাঁড়াবেন? দু হাত তোলা আল্লাহকে দেখান। এ দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? হুজুর যদি সুদের ওয়াজ করে হুজুরের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? হুজুর যদি ফসির ওয়াজ করে হুজুরের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। আর মুনাফিকি করিয়েন না, আর মুনাফিকি করিয়েন না। কই ওই হুজুর এত বড় বড় কথা বলার কি দরকার ছিল? ভাস্কর্য নিয়ে এত বড় কথা বলা আর হুজুর নাই কেন? উনি বলছিল? জোরে বলেন তো, উনি বলছে নাকি আল্লাহ বলছে? এ আল্লাহ নিষেধ করে নেই এই কথা, কথা বলে না কেন? নিষেধ করছে কি করে নেই? ওই হুজুর খালি সুদের কথা বলে, খালি সুদের কথা বলে। জোরে বলেন, ওই হুজুর বলছে নাকি আল্লাহ কোরআনের মধ্যে বলছে? ওই হুজুর শুধু পদ্মার কথা, শুধু পদ্মা, আর কিছু বোঝে না। উনি নিজে কেন যে মহিলাদের পেছনে লাগছে আল্লাহ ভালো জানে। জোরে বলেন, ওই হুজুর ওই কথা বলতেছে নাকি আল্লাহ তারা তাদেরকে পদ্মার মধ্যে আসতে বলতেছে? জোরে বলেন কে বলতেছে? জোরে বলেন কে বলতেছে? ওই আল্লাহ বলতেছে, বান্দারা তোমাদের সামনে যে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা করবে, হক কথা বলবে, এ বান্দা তুমি তোমার জান দিয়ে হলেও মাল দিয়ে হলেও ওই হক্কানি উলামায়ে কেরামের পাশে দাঁড়ার দায়িত্ব বান্দা তোমার। পাশে দাঁড়াতে হবে। হুজুরদেরকে সাহস দেবে, খতিব সাহেবকে সাহস দেবেন, হুজুর হক করে ওয়াজ করে, ডাল খিচুড়ি ওয়াজ বাদ দেন, গোল আলু ওয়াজ বাদ দেন। এখন যা হবে সরাসরি ফাটা কেষ্ট ওয়াজ হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমরা চাই আমাদের বাংলাদেশের মধ্যে আজানের সময় নামাজ হোক। এটাই খারাপ কোনো কথা? আমরা চাই রমজান মাসে যাকাতের টাকার বস্তা নিয়ে যাইবে, ভাইজানরা যাবে টাকাতের বস্তা নিয়ে, আমরা বলবো না ভাই টাকা নেবো না, টাকা আমারে যাকাত কাট দিই। এই কথা বলেন না কেন? আমরা চাই, আমরা এটা চাই যে আমাদের বাংলাদেশের মধ্যে একটা ছেলে অনার্স পাস করছে, সুন্দর একটা রেজাল্ট, চাকরি নেই, আর একজন 50 লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছে। আমরা চাই যাতে করে যার সার্টিফিকেটের ওয়েট যত বেশি তার চাকরিতে থাকবে আগত বেশি। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা কি অন্যায় কথা? এই জোরে বলেন, এটা কোনো অন্যায় কথা? এটা চান কি চান না? ও ভাইরা আমার, ও ভাই, আপনারা যখন কোরআন এবং হাদিস মোতাবেক আপনাদের জীবনটাকে সাজাবেন, ও মুসলমান ভাই, আপনি এতটুকু মনে রাখবেন, আপনি কিন্তু একদিন মরবেন। আপনি কিন্তু একদিন মরবেন। আপনি সারা জীবন আপনার ওই বাসার মাস্তানি করতে পারবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি কিন্তু একদিন মরবেন। আপনার দাদা ছিল বাসার মাহাজান, আজকে নাই। আপনার মা ছিল বাসার মাহাজান, আজকে নাই। কোথায় গেল? আপনাকেও দেখা যাচ্ছে কেন জানি আপনার গালের দাড়িগুলো পাকি গেছে। এর মানে কি বোঝায়? আজকে আপনার গালের মধ্যে আর কেউ কিস করে না, কিস দেয় না, আপনাকে আর কেউ চুমু দেয় না, চুমু দেয় না। কারণটা কি? আপনার গালের মধ্যে গালের মধ্যে একদম দাড়ি দ্বারা ভরপুর হয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে আপনাকে আর কেউ ভাইয়ে বলে না। কারণটা কি? কোথায় গেল এই সব ভাষাগুলো? ভাইয়ে ভাষা কোথায় উড়ে গেল? আঙ্কেল ভাষা কোথায় উড়ে গেল? চাচার ভাষাটা কোথায় উড়ে গেল? দাদার ভাষাটা কোথায় উড়ে গেল? দাদার পরে আপনি দুনিয়ার থেকে শেষ। এই কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি কিন্তু সারা জীবন দুনিয়ার মধ্যে থাকবেন না। তাই আপনাদেরকে বলি, একদিন বাঁচেন, 2 দিন বাঁচেন, কোরআনের পক্ষে বাঁচেন, বাতিলের পক্ষে বাঁচার দরকার নাই। আমরা কোরআনের পক্ষে বাঁচবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই সমস্ত মুসলমান আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, মুসলমানের রাষ্ট্রের মধ্যে নামাজকে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরামের মতো জীবন দিবে। আব্দুর রহমানের প্রশ্ন ছিল, গো আল্লাহর নবী, মক্কার কাফেরগুলোকে আমি কষ্ট দেই নাই, কেন তারা এরপর আমাকে উলঙ্গ করেছে? গো আল্লাহর নবী, আপনি আমাকে জবাব দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুর রহমানকে শুধুমাত্র আল্লাহর নবী জবাব দেবেন। এ সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি দেখতেছো নাকি কোনো কিছু? জিবরাইল বলেন, আল্লাহ গো, হ্যাঁ 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 আমি দেখতেছি। আব্দুর রহমান প্রশ্ন করতেছে আল্লাহর নবীকে প্রশ্ন করতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার নবীকে বলো, নবীর প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই, আমার নবীর কানের মধ্যে গিয়ে বলে দাও, আব্দুর রহমানকে উলঙ্গ করা হয়েছে, আব্দুর রহমানের মালগুলোকে কেড়ে নেওয়া হয়েছে,
আব্দুর রহমানের এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমার নবী দিনার আগে তুমি আমার পক্ষ থেকে উত্তর দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আল্লাহর নবীর কাছে। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফের প্রশ্নের উত্তর আপনাকে দেওয়ার জন্য নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফের প্রশ্নের সুন্দর উত্তর দিয়ে দিয়েছেন, আপনি তাকে শোনায়া দেন। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল, আল্লাহ তাআলা আব্দুর রহমানের প্রশ্নের কি উত্তর দিয়েছে তুমি আমাকে বলে দাও, আমি বলে দেব। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান সামনের মধ্যে দাঁড়িয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে। জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, আব্দুর রহমানকে আপনি শোনায়া দেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওগো আল্লাহর নবী, আপনি আব্দুর রহমানকে এই আয়াতের ব্যাখ্যা শোনায়া দেন। এই আয়াতের ব্যাখ্যা কি শোনায়া দিব? আপনি আব্দুর রহমানকে বলেন, যারা ইসলামের জন্য হক কাজ করবে, যারা কোরআনের জন্য হক কাজ করবে, যারা আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য কাজ করবে, রাসূলের মহব্বতের দুনিয়ার মধ্যে কাজ করবে, আল্লাহর কালিমার দাওয়াতের জন্য দুনিয়ার মধ্যে কাজ করবে, তাদের জন্য মামলা হতে পারে, হাঙ্গামা হতে পারে, ঘর ভেঙে দেওয়া হতে পারে, বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হতে পারে, তাকে জেলখানার মধ্যে ফিরি চট্টান বন্দী করা হতে পারে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু সময়ের জন্য পরীক্ষা। কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের জন্য কথা বলবে, হাদিসের জন্য কথা বলবে, আমি আল্লাহ তাআলা এরকম হাঙ্গামা মামলা দিয়ে তাদের ঈমানের পরীক্ষা দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এর মানে কি? এর মানে হলো, যদি আপনি হক পথে চলতে চান, মুসিবত আসবে। কথা বলেন, কথা ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তো 1400 বছর আগে এই কোরআন নাজিল করার সময় বলে দিয়েছেন, বান্দা, ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে যাবা গোশ দিয়া মাছ দিয়া ভাত খাওয়ার জন্য নয় রে বান্দা। বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলাম, উত্তর বলে দিলাম, দুনিয়ার মধ্যে তোমার কিন্তু আরাম হবে না গো বান্দা। দুনিয়ার মধ্যে তুমি সুন্দর পোশাক পরে পরে মাস্তানি করে বেড়াবা, এটা কিন্তু হবে না রে বান্দা। ও বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে ধন দেব, ধনের মধ্যেও কষ্ট দেব আমি আল্লাহ তাআলা। তোমাকে দুনিয়ার মধ্যে সন্তান দেব, সন্তানের মধ্যেও কষ্ট দেব আমি আল্লাহ তাআলা। তোমাকে দুনিয়ার মধ্যে ইসলাম নামে ধর্ম দেব রে বান্দা। এই ইসলামকে জিন্দা করার জন্য বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, তোমাকে মৃত্যু পর্যন্ত কষ্ট আর কষ্ট আর কষ্ট তোমাকে মেনে নিতে হবে। ইসলামকে জিন্দা করার জন্য কষ্ট করবেন তো ইনশাআল্লাহ? ও ভাই, একটু কষ্ট করেন। আপনি এবং আমি যেই ধর্ম পেয়েছি, এই ধর্ম পাওয়ার জন্য, এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও আবেদন করেছিল। ও ভাই, আজকে ইসলাম আপনি যদি এই পর্যায়ে রেখে যান, আপনার সোনার টুকরা সন্তানের গতিটা কি হবে আপনি আমাকে জবাব দেন। আপনার আদরের সন্তান, যাকে না দেখলে আপনার ঘুম হয় না, ওই সন্তানটা ঘরের মধ্যে ইহুদি নাসারা খ্রিস্টানের দালাল হবে, আপনি টেরও পাবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? যত বড় বড় মোবাইল আসছে, যদি ইসলাম না আসে, জোরে বলেন, আপনার ছেলে মুনাফিক হওয়ার জন্য এই মোবাইলটাই যথেষ্ট। চিল্লায়া বলেন, কথা ঠিক কিনা? যদি ইসলাম না আসে, আপনার ছেলে ঘরের মধ্যে ইহুদি নাসারা খ্রিস্টানের দালাল হবে, এই দালাল হওয়ার জন্য টাচ মোবাইলটাই যথেষ্ট। কথা বলেন, কথা ঠিক কিনা? আর যদি ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহর কসম, গুলো সব বন্ধ করে দেওয়া হবে। গান বাংলার জমিনে হারাম। এই কথা বলেন না কেন? মনটা খারাপ হইল না? আহা, গান হারাম, গানের অ্যাপগুলো বন্ধ করে দেন, সংসদ আইন পাস করে দেন, শুধুমাত্র সকালবেলা উঠে কোরআনের তেলাওয়াত দিলে অটোমেটিক বাংলার যুবকদের হাতের মধ্যে চলে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? নামাজের সময় জুমার দিন নামাজ আজান হয়ে যায় মসজিদের মধ্যে, প্রতিটি মুসলমানের মোবাইলের মধ্যে 12:30টার আগে মেসেজ আসবে, নামাজের প্রস্তুতি নেন। কথা বলেন, কথা ঠিক কিনা? 16ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর মাছ দিবস, ঘাস দিবস, সুদ দিবস, মদ দিবস,
কত দিবসের জন্য মেসেজ আছে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, আজকে কোরআন জিন্দা হয়েছিল, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিল। এরকম মেসেজ মৃত্যু হয়ে গেল, একটাও জীবনে পাইছেন? এই কথা বলেন না কেন, পাইছেন? পাওয়ার দরকার আছে কি নাই? এ জোরে বলেন, পাওয়ার দরকার আছে কি নাই? মেসেজ আসবে। এ বিবি দেখ রে, আজকে মেসেজ আসছে। কি মেসেজ? আজকে কোরআন সংযোজন করে পড়ার দিবস। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বিবি একটু দেখ না কি হয়েছে, মোবাইলের মধ্যে মেসেজ আসছে। কি মেসেজ? আজকে ইসলামী সঙ্গীত দিবস। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিবি, মোবাইলের মধ্যে মেসেজ আসছে। কি মেসেজ? আজকে জুমার দিন, মসজিদের মধ্যে আগে যেতে হবে, সব বাদ দিয়ে দাও, পোশাকটাকে পরিষ্কার করে দাও। আমি সালাত করার জন্য আমি আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে আমার জিন্দেগীর গুনাহগুলোকে মাপ নিয়ে বাসার মধ্যে আসবো। তোমার জন্য দোয়া করব, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। ইসলামী আইন কায়েম হয়ে যাবে। বাংলার সমস্ত যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম, মা এবং বাবারা দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তুই বলেন কথা ঠিক কিনা? ওই দিন আসার জন্য কোরআন দরকার। কথা বলেন কথা ঠিক কিনা? আর কোরআন যদি চান, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে থেকে ওয়াকুল জাহাল হক ওয়াযহাকাল বাতিল, বাতিলের বিরুদ্ধে সংঘর্ষ করার জন্য, জিহাদ করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। কথা বলেন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, অনুরোধ করি, আপনাদের পায়ের মধ্যে ধরি, আপনারা একটু সতর্ক হন, একটু সতর্ক হন, একটু সতর্ক হন। লাফালাফি বাদ দেন, দল মত বাদ দেন। কিসের অমুক দল, কিসের তমুক দল? আমরা মুসলমান সব এক দল। এ কথা বলেন না কেন? আমরা মুসলমান, আমাদের সব, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? এ জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে ফরজটা যেহেতু আমাদের ঠিক আছে, আজকে আমাদের ওয়াজিবটা যেহেতু আমাদের মধ্যে ঠিক আছে, মুস্তাহাব বিষয় নিয়ে এগুলো বাদ দিয়ে দেন, নফল বিষয় বাদ দিয়ে দেন। কিসের জামাতি ইসলাম, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জাতীয় পার্টি, কিসের খেলাফতে ইসলাম, যত ইসলাম আছে সব কিছু বাদ দিয়ে মুসলমানরা এক হয়ে একজন আমিরের নেতৃত্বের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন কায়েম হবে। এটাই দেখার জন্য আমাদের মনের মধ্যে তামান্না। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আমরা কোন দল মতের মধ্যে নাই। এই এলাকার মসজিদও আমার মসজিদ, পাশের এলাকার মসজিদও আমার মসজিদ। ওই এলাকার খতিব সাহেব আমার হুজুর, পাশের মসজিদের খতিব সাহেব আমার হুজুর। এই কথা বলেন না কেন? ওই এলাকার আমার সুন্দরী বোনটাও আমার বোন, এই এলাকার কালো পেত্তানি বোনটাও আমার বোন। এই কথা বলেন না কেন? ও ভাই, যখন আমরা এক হয়ে যাব, আমাদের মুসলমানদের সবচেয়ে যেটা বড় সমস্যা, দলের কোনো শেষ নাই। যার কারণে ফাঁক দিয়া ইহুদি নাসারা খ্রিস্টানরা গোল দিচ্ছে, আমরা টেরে পাচ্ছি না। কথা বলেন কথা ঠিক কিনা? আমরা যখন এক হয়ে যাব, একজন মুসলমানের গায়ের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বারুদের মতো বাংলার আনাচে কানাচে থেকে আন্দোলন বাইর হবে। কথা বলেন কথা ঠিক কিনা? একজন উলামায়ে কেরামের বাংলার জমিনের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলার চতুর্দিক থেকে আন্দোলন বাইর হবে। কথা বলেন কথা ঠিক কিনা? একজন উলামায়ে কেরামের জীবন যদি কারাগারের মধ্যে যায়, বাংলার আনাচে কানাচ থেকে আবাবিল পাখিগুলো আন্দোলনের মধ্যে নামবে। কথা বলেন কথা ঠিক কিনা? আমরা কোন দলে মতে বিশ্বাসী না। আমরা এটাই জানি, আমাদের রব একজন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা। আমাদের নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনকে ঠিক রেখে আমরা সব দল বাদ দিয়ে একজন নেতার আওতার মধ্যে আসার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায় থাকবে। কালকে আমি চলে যাই, কালকে মাহফিল আছে তোমার উলিপুরের মধ্যে। কালকে মাহফিল কোথায়? উলিপুরের মধ্যে। আমরা দুই ভাই কিন্তু জমজ, হাসান হুসাইন, চেনার কোনো অপশন নেই। আজকে আমি এখানে আসছি, আমার ভাই গিয়েছে হাজিরাটের মধ্যে। আজকে আমি আপনাদের এখানে আসছি আগুন ধরানোর জন্য। আগুনটা হবে এরকম, ওই আগুনটার মধ্যে পানি দেবো কোরআন দ্বারা। কথা বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন ভাইরা আমার।
আমরা কোনো হাঙ্গামা মামলা এগুলো চাই না ভাই। আমাদের দাবি একটাই থাকবে, আমাদের এই যে মসজিদ, আজকে মসজিদ উদ্বোধন হবে, এই যে আমাদের মসজিদ আসছে, এই মসজিদের মধ্যে যখন দানের কথা বলা হবে কলিজাটা ছিঁড়ে গেল। আহা হুজুর, ইসলামের জন্য জান দেব, মাল দেব, ছেলে দেব, বিবিকেও দান করবো, এই কথা বলেন না কেন? ওই হুজুর বিবিটাকেও যদি চান সেটাকেও দেব, টাকাটা চাই না। এইরকম বলে কি বলে না? কথা বলেন না কেন? বলে কি বলে না? জোরে বলেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করেছে আপনার এবং আমার কাছে দুইটা জিনিসের বিনিময়ে। কয়টা জিনিসের বিনিময়? এক নাম্বার হলো জান, দুই নাম্বার হলো মাল। এই কথা বলেন, কথা ঠিক কিনা? হুজুর জান চাইবেন, জান নিয়ে যান, সিঁড়ি নিয়ে যান, কলিজা সহ নিয়ে যান, ফেফড়া নিয়ে যান, টাকা কিন্তু চাবেন না। কারণ আমি আমার সন্তানকে ওসিয়ত করছি, আমি মারা যাওয়ার পর টাকা দিয়ে কবর সাজিয়ে দিবা। কত টাকাওয়ালা টাকা পড়িয়েছে বাংলাদেশে, তিনি পড়িয়েছে কুত্তার দেশে। কথা বলেন, কথা ঠিক কিনা? কত টাকাওয়ালা টাকা পড়িয়েছে বাংলাদেশে, তিনি পড়িয়েছে বিড়ালের গর্তের মধ্যে। কথা বলেন, কথা ঠিক কিনা? কত টাকাওয়ালা টাকা পড়িয়েছে বাংলাদেশের মধ্যে, তিনি আছে ল্যাট্রিনের মধ্যে। কথা বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, বললো অনেক বলতে পারি, বলবো না কারণ সামনে আর ডাকবেন না। ও ভাই, এজন্য টাকার মহব্বত ছাড় দেবেন। যদি কখনো, আজকে যদি কখনো এই মসজিদের জন্য দানের কথা আসে, দান করবেন তো ইনশাআল্লাহ? এ কারা কারা করবেন? দু হাত করে আল্লাহকে দেখান। এ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ দিনকে ঠিক এই মসজিদ ঘর যদি শুষে যায়, হাত মারা হাত তো। আমি চাই আল্লাহ তো কবুল করুন। এই কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ যারা যারা হাত তুলেছে, যারা যারা দান করার জন্য নিয়ত করেছে, আল্লাহ সকলের জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া আবু বকর সিদ্দিকের মতো বানায় দাও। যার চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও, যার জীবনে যা সমস্যা আছে, যার বিবি নেই বিবির ব্যবস্থা করে দাও, যার বিবি কালো ফর্সা করে দাও। চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। কাল সকালে দেখবেন বিবি সাদা হয়ে গেছে, জিন, বিবি জিন হয়ে গেছে, জিন। চিনবেন না আপনি এটা কি? আমার বিবি না অন্য কেউ। জোরে বলেন, এই কাজ আল্লাহ পাক করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? যিনি এই কাজ করতে পারে তিনি হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ তাআলা বান্দাকে সম্মানও দিতে পারে, আবার আল্লাহ তাআলা বান্দাকে লাঞ্ছিত করতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? সামনের জিন্দেগীর মধ্যে শুধু সম্মানটাই দেখতে হবে, শুধু সম্মানে দেখছে। এরপর যে অত জিন্নু মান তাশা, মানে বেইজ্জত করবে, এটা দেখেন। যদি দেখতো, আল্লাহর কসম, আমার বাংলার জমিনের মধ্যে কেউ উড়াল দিত না আবাবিল পাখির মতো। সকলেই বাংলার জমিনের মধ্যে নামাজ পড়তো আর বসে থাকতো। কথা বলেন, কথা ঠিক কিনা? সে কোরআনের এক অংশ মানছে, ইজ্জতটা দেখছে, বেইজ্জতটা দেখে নাই, হালালটাকে দেখে নাই, হারামটাকে দেখছে, সুদটাকে গ্রহণ করছে, ঘুষটাকে গ্রহণ করছে। যার কারণে আল্লাহ তাআলা এই পবিত্র জমিনের মধ্যে তাদের আস্থানা রাখে নাই, বাসস্থান রাখে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, ও ভাই, আমার দাবি একটাই, এই মসজিদের পাশে আপনারা দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? এই কথা বলেন, দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? আমরা চাই এই মসজিদ যাতে করে আল্লাহর ঘর বাইতুল্লাহর মতো সুসজ্জিত হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? অকুল যা আল হক, এই হক কায়েম হবে মসজিদের মিম্বার থেকে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ নবী কোথা থেকে হক কায়েম করছে? আপনারাই বলেন। এখন তো আবার ঘরে ঘরে মুফতি সাহেব। কথা বলেন, কথা ঠিক কিনা? দুই মুরব্বী যদি উজুখানায় গাইছে, তা সরকার রাখছে। দুই মুরব্বী, এই মুরব্বীরা আবার রাগ হচ্ছেন নাকি? জোরে বলেন, রাগ হচ্ছেন নাকি? দুইজন মুরব্বী যদি উজুখানায় একসঙ্গে গেছে, বিশেষ করে ঠান্ডার দিনে, ঝগড়া লাগবে। ওটা তোর উজু হয়নি, ওই ভুল ধরা বাদ দিয়ে তুই মুই করলি কেন? তোর বাপের বিয়ে আমি দিছি। আরে ভাই, বাপের বিয়ে বাদ দেন, উজুর কথা কইছি, উজুর কথা শুনছে। কি হয়েছে? আপনার কোনো ভেজে নাই। ভেজে নাই, জিপে দিয়ে চাটি ভিজি দে। তারা আমার মসজিদের মধ্যে ঘটছে এই ঘটনা। আমার দেশে বিচার, আমি বলছি 500 টাকা লাগবে। কথা বোঝেন নাই? মুসল্লি যেমন হুজুরও ছিল। হুজুর এখন কি বলেন তো? এ বলছে ভেজে নাই, আমি বলছি জিপে দিয়ে চাট। এখন কি হইল? আমি কিছু 500 টাকা লাগবে। ঘরের মধ্যে গোস নাই। কথা বোঝেন নাই? এরকম মুসল্লি আছে কি নাই? এই মুসল্লিগুলো আমার খুব টাকা, আমি খুব দোয়া করি, আল্লাহ এই তামসার মুসল্লি আমার কাছে পাঠায় দেব, আল্লাহ খুব টাকার দরকার। আমি নেইও আবার ভাই, আলহামদুলিল্লাহ নেই টাকা।
টাকা যখন দেয় আমি কই কি হয়েছে আমি কোন দেখি হুজুর ওকে আমার কোন মধ্যে ভেজে নাই, আমি ওকে চাটতে বলছি। জোরে বলেন মুসলমানের লালা পাক কি পাক নয়? এই কথা বলেন পাক কি পাক নয়? একজন মুসলমান যখন আরেক ভাইয়ের ভুল ধরবে ওই ভুলটা সমাধান করে দেওয়ার দরকার আছে কি নাই? তুমি যখন দেখছো উজু হয় না তোমার আমল জোর করিলেও ভিজি দেওয়া, কথা বলেন কথা ঠিক কিনা? দুইজনকার সমাধান টাকা নিয়ে বান। ভাইয়েরা আমার এ বসেন না কেন? আপনাদের খারাপ লাগতেছে? এ জোরে বলেন খারাপ লাগতেছে? এ তিনজন পোলা মানে এখানে একজন ওখানে একজন ওখানে একজন দাঁড়াও, দেখ তো কে উঠি যায়। এ বাবা দেখ, আমরা চাই আজকে সকলেই জান্নাতের চাবি এখান থেকে নিয়ে যাক, কথা বলেন কথা ঠিক কিনা? এ জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমার মন বলে আমি যে কষ্ট করে আসছি মোটর সাইকেলে জার্নিং করিয়া জীবনটা চলে গেছে। বিবি কয়ে গো শোনো কি হয়েছে? আমি কি ফল নেবো? আমার ছেলে মেয়ে আসে যাক না, ঘুমাইছে। আমি কিন্তু ঘুমাইছে কেন? জাগা কর, আমি আসতেছি মাহফিল থেকে টাকা পাবো, ফল নিয়ে আসবো না। কয় শোনো টাকা পয়সা বাদ দাও, আস্তে আস্তে আসি। সুবহানাল্লাহ। এ বিবির কথা শুনছেন? কেমনে আসিও? আস্তে আস্তে আসি। ও ভাই সকলেই যারা দাঁড়িয়ে আছেন আজকে শেষ মোনাজাত করি, সকলেই যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা যাবেন দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করে ভাত নামা। যারা যুবক আছে যদি ভালো করে লেখাপড়া করো, আজকে এমন দোয়া বড় ভাই করবে চাকরি হবে, চাকরির মাপ নাই, ঘুষ নাই, লেখাপড়ার যোগ্যতায় চাকরি হচ্ছে, কথা বলেন কথা ঠিক কিনা? রোগ ভালো হয় না, রোগের বাপ ভালো হইবে আজকের থেকে। আজ এমন দোয়া হবে, আমি যাইতে যেতে দোয়া করবো, এমন দোয়া হবে।